চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো আসন্ন যে পুলিশের ভ্যাকেন্সি বের হবে তার জন্য আমরা কিছু ম্যাথ কোশ্চেন প্র্যাকটিস করব। তার আগে দেখো 2019 সালে যে পুলিশের পরীক্ষাটা হয়েছিল সেখানে যে সমস্ত ম্যাথ কোশ্চেনগুলো এসেছিলো সেগুলি আজকে আমরা সলভ করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যায়। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর হবে 2.52 টাকা। তো দেখো এটা হচ্ছে মিশ্রণ থেকে নেওয়া হচ্ছে, এটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে সলভ করব। তোমরা যারা অ্যালিগেশন পদ্ধতি জানো না তারা আমার এই মিক্সচারের ম্যাথটা একটা ভিডিও তৈরি করেছি, সেটা দেখে নিও। তো দেখো 2.04 টাকা প্রতি কেজি গম একটা আছে, আর একটা আছে 2.88 টাকা প্রতি কেজি গম। যে এই দুটো গম মিশিয়ে যে টাকার দরে গমটা হয়েছে সেই 2.52, সেটা লিখো মধ্যেখানে। তো 2.52। এবার অ্যালিগেশন মেথডে সবচেয়ে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো। 2.88 থেকে 2.52 বিয়োগ করলে হবে 0.36, আর 2.52 থেকে 2.04 বাদ করলে হবে 0.48। ওকে, তো সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে এখানে লিখো, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে এখানে লিখো। এবার দশমিক তুলে দাও। তো দেখো 12 3 36, 12 4 48। তো যে এই অনুপাতটা পেলাম 3:4, এই অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত দাম গমটা যেটা হবে সেটা 2.52 টাকা কিন্তু হবে। তো আমাদের 3.3/4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন নম্বর এ হবে আমাদের সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% জন ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। তো মোট পাসের হার যদি বলেছে 75% হয়, তো কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? দেখো কত পার্সেন্ট ছাত্রী কিন্তু পাস করেছে, 85% ছাত্রী পাস করেছে। তো আমরা এদিকে লিখব ছাত্রী আর এদিকে হবে ছাত্র। তো দেখো ছাত্রীদের মধ্যে 85% পাস করেছে, তো 85% লিখবো এখানে। আর ছাত্রদের মধ্যে কত 70% পাস করেছে, তো এটা 70%। এবার দেখো বলেছে মোট পাসের হার 75%, তো এই মধ্যখানে লিখো 75%। এবার বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো। তো 75 থেকে 70 বাদ করলে কত হবে 5%। আর এদিকে যে 85 থেকে 75 বাদ করলে হবে 10%। দেখো এবার পার্সেন্টেজ কাটা। তো দেখো 5 × 5, 5 × 2 = 10। তো দেখো ছাত্র এবং ছাত্রী ও ছাত্র অনুপাতটা কত পেলাম 1:2। তো দেখো এবার আমরা বের করবো অনুপাতের সমষ্টি। তো অনুপাতের সমষ্টি কত হবে, অনুপাতের সমষ্টি, আমাদের অনুপাতের সমষ্টি 1 + 2 = 3। ঠিক আছে, তো দেখো মোট ছাত্রছাত্রী রয়েছে 480 জন। তো মোট ছাত্রছাত্রী 480 জন। তার মধ্যে আমাকে বলেছে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল। এই যে ছাত্র, তো ছাত্র উপস্থিত রয়েছে কত, তো কত অনুপাতটা বেরিয়েছে 2 বেরিয়েছে, 2 লিখো। অনুপাতের সমষ্টি কত 3 × 480। তো দেখো 3 × 16 = 48, তো 16 × 2 = 32। তো দেখো 320 জন ছাত্র কিন্তু উপস্থিত ছিল। তো অপশন নম্বর বি হয় আমাদের সঠিক উত্তর। আচ্ছা 3 নম্বর প্রশ্ন দেখো, কোন একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার 65% সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তো কি বলেছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা 65% সমান। এখানে প্রশ্নটা একটু জিনিস বাদ গেছো। প্রথম একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক প্রথম সংখ্যার অর্ধেক, এইখানে হবে অর্ধেকটা, প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% এর সমান। তো দেখো বলেছে প্রথম সংখ্যার অর্ধেক মানে কত 50%,
তাই তো আমরা লিখতে পারি 50% অফ ধরলাম প্রথম সংখ্যা ধরে নাও, বলেছে দ্বিতীয় সংখ্যা 65% সমান, দ্বিতীয় সংখ্যা আমি ধরলাম বি, তো বি এর 65% সমান 65% অফ বি, তাই তো। তো দেখো এ বাই যদি প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা করি তার মধ্যে কত হবে 65/50 উল্টে যাবে, 65% বাই 50%, পার্সেন্টেজ কাটা 5 3 65, 5 10 50, তো এ ইস টু বি সমান হচ্ছে 13:10। তো এটাই হবে আমাদের উত্তর, অপশন নম্বর এ। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, 49 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3, যদি 4 জন বালিকা ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের নতুন অনুপাত কত হবে। তো দেখো বালিকা আর আছে বালক, অনুপাতটা কত বলেছে, বালিকা বালকের অনুপাত 4:3। তাই আচ্ছা মোট ছাত্রছাত্রী রয়েছে কত, মোট ছাত্রছাত্রী রয়েছে 49 জন। তো দেখো অনুপাতের সমষ্টি কত হবে, অনুপাতের সমষ্টি 4 + 3 = 7। তো এখান থেকে আমরা কতজন বালক রয়েছে এবং কতজন বালিকা রয়েছে সেটা বের করতে পারবো। তো বালিকা আছে বালিকা কত 4, অনুপাতের সমষ্টি কত 7, এবং কতজন ছাত্রছাত্রী 49 জন ছাত্রছাত্রী। তো দেখো 7 7 49, তো 28 জন বালিকা রয়েছে। এবার বালক কত রয়েছে, তো বালকের কত 3, সমষ্টি কত অনুপাতে 7 × 49, তো দেখো 7 7 49, তো 7 3 21 জন। তো দেখো বালিকা আছে 28 জন এবং বালক আছে 21 জন। এবার বলেছে দেখো 4 জন বালিকা যদি ছেড়ে চলে যায়, দেখো এখন বালিকা 4 জন বালিকা ছেড়ে চলে যায়, এখন বালিকার সংখ্যা কত, এখন বালিকার সংখ্যা হবে কত হবে 28 - 4 সমান কত হবে 24। তো এবার বলেছে বালিকা ও বালকের অনুপাত কত, তো বালিকা অনুপাত বালক, তো দেখি 24:21। তো দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 3 8 24, 3 7 21, তো 8:7 হবে আমাদের সঠিক উত্তর, অপশন নম্বর এ। আচ্ছা 5 নম্বর প্রশ্ন দেখো, 300 টাকা PQR এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর বলেছে কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে। দেখো বলে দিয়েছে কি কিউ পায় পি এর থেকে 30 টাকা বেশি, কিউ পাই কি পি এর থেকে 30 টাকা বেশি, ধরি আমি পি x টাকা পাই, ধরি পি পাই x টাকা, তাহলে কি বলে দিয়েছে কিউ পি এর থেকে 30 টাকা বেশি পাই, তো কিউ পাই কত পি এর থেকে 30 টাকা বেশি, মানে x + 30 টাকা, ঠিক আছে। এবার দেখো বলেছে আর পাই কিউ এর থেকে 60 টাকা বেশি, তা আর কত, আর সমান কিউ এর থেকে কিউ কত পাই x + 30, তার থেকে আবার 60 টাকা বেশি প্লাস 60, তো আমাদের কত হবে x + 60 90, তো x + 90 কিন্তু আর পাই। দেখো কত টাকা 300 টাকা সমানভাবে ভাগ করে দিয়েছে, তো শর্তানুসারে আমি এটাকে লিখতে পারি, শর্তানুসারে পি এক্স প্লাস x + 3 30 প্লাস x + 90 সমানই হচ্ছে 300, এটা আমরা লিখতে পারি। তো দেখো কটা x হচ্ছে 1 2 3, তো দেখো 3x, আর এটা যদি আমরা যোগ করি 120 সমান হচ্ছে 300, বা 3x সমান দেখো এটা যদি 300 - 120 সমান হচ্ছে 180, বা 3x সমান হচ্ছে 180, বা x সমান কত হবে, x সমান হবে 180/3, তো দেখো 3 6 18 16, তো 60, x সমান আমরা পেলাম 60। দেখো আমরা x সমান পেলাম 60, তো আমরা দেখেছিলাম p কত ধরেছে, p x টাকা পাই, অর্থাৎ p পাই x এমন কত 60, p পাই 60 টাকা, ওকে। তো দেখো কিউ পাই
কিউ পাই এক্স প্লাস 30, তো এক্স এর মান হচ্ছে 60 প্লাস 30 সমান হচ্ছে 90 টাকা। আর দেখো আর পাই, আর কত পাই এক্স প্লাস 90, তো আর সমান হচ্ছে এক্স এর মান 60 প্লাস 90 সমান 150 টাকা। ঠিক আছে, তো দেখো অনুপাতটা কী হবে, অনুপাত সমান অনুপাত পি কিউ আর। পি এর কত টাকা, কিউ পেয়েছে, দেখো পি পেয়েছে 60 টাকা, তো 60, কিউ পেয়েছে 90 টাকা এবং আর পেয়েছে 150 টাকা। 0 0 0 কাটা, তো দেখো 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15, তো 2:3:5। তো অপশন নম্বর এ হবে আমাদের সঠিক উত্তর। এর নেক্সট প্রশ্ন দেখো, একটি শহরের জনসংখ্যা 2,50,000 জন, প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, তো 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধির হার কত হবে? তো দেখো এটা একটা আমরা সূত্রের সাথে করব। তো এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। এ পি যেটা হচ্ছে বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা কত 2,50,000, তো 2,50,000 1 প্লাস আর মানে কত, আর হচ্ছে 2%, তো 2/100, আর এন কত বছর বলেছে 2 বছর, তো দেখো 2,50,000 ইন্টু, তো দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, যদি 100 লস হবো, তো 100 প্লাস 2 করলে হবে 102 তার স্কোয়ার সমান দেখো 2,50,000 ইন্টু 102/100 ইন্টু 102/100 ইন্টু 102, সরি আর হবে না, যেহেতু দুটো আছে স্কোয়ার আছে তার জন্য দুটো হবে। তো দেখো এই 0 কাটা, এই 0 কাটা, তো আমরা পেয়েছি 25 ইন্টু 102 ইন্টু 102। তো এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 2,60,100। তো দেখো এটা 2 বছর বৃদ্ধি পাওয়ার পর কি কত হলো 2,60,100, তো কতটা বৃদ্ধি পেলো, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে এটা থেকে আমরা জনসংখ্যা বর্তমান জনসংখ্যাটা বাদ দিয়ে পেয়ে যাব। তো 2,60,100 মাইনাস 2,50,000 3, তো এটা যদি আমরা বাদ দিই তো এটা হবে 10,100 জন। তো এটাই হবে আমাদের সঠিক উত্তর। তো অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। দেখো আজকে 7 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনে 20টি ছাত্রের পাশের হার 80% এবং বি সেকশনে 30টি ছাত্রের পাশের হার 70%। তো বলছে উভয় সেকশনে পাশের হার কত? তো দেখো একটা শ্রেণীকে এ আর বি এই দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনে বলছে 20টি ছাত্রের পাশের হার বলেছে 80%, 80% মানে কত 80/100 দেখো সমান হচ্ছে 16 জন, তো 16 জন পাস করেছে 20 জনের মধ্যে। আর বি সেকশানে দেখো 30 জন ছাত্র ছিল এবং পাস করেছে 70%, তো 70/100 জন্য 100, তো দেখো 0 কাটা, তো 3 7 21। তো দেখো এ সেকশানে 20 জনের মধ্যে 16 জন পাস করেছে এবং বি সেকশানে 30 জনের মধ্যে 21 জন পাস করেছে, অর্থাৎ মোট পাস করেছে কত, মোট পাস করেছে কত 16 + 21 সমান এদিকে হচ্ছে 7 37। তো দেখো 37 জন কিন্তু হচ্ছে মোট পাস করেছে। এবার আমরা বের করে দেব যে মোট কতজন ছাত্রছাত্রী আছে। তো মোট ছাত্রছাত্রী রয়েছে কত, দেখো এ সেকশনে 20 জন, এবং বি সেকশনে 30 জন, তো মোট রয়েছে কত, তো 20 + 30 সমান হচ্ছে 50 জন। তো উভয় সেকশনে পাসের হার কত? তো দেখো উভয় সেকশনে পাসের হার কীভাবে বের করব, উভয় সেকশনে পাসের হার কতজন ছাত্রছাত্রী রয়েছে, 50 জন ছাত্রছাত্রী রয়েছে। কতজন ছাত্র পাস করেছে, 37 জন ছাত্র পাস করেছে, এবং পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ করো। তো দেখো 50 দুগুণে 100, তো 37 × 2 = 14 4 2 3 6 74, তো দেখো 74% কিন্তু হচ্ছে পাস করেছে।
তো অপশন নম্বর এ হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখো, একজন সেনাপ্রধান 36,562 জন সেনাদেরকে নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চায়। তো গঠন করার সময় তিনি দেখলেন কিছু সেনা অব্যাহত থেকে গেল। তো অব্যাহত সেনার সংখ্যা কত? তো দেখো 36,000 যে 562 আছে এটাকে আমরা বর্গমূল করলেও তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো 36,562, তো এই বর্গমূল করার সহজ নিয়ম দেখো, এই আমরা লাস্টের দিক থেকে দুটো করে সংখ্যা দিকে আসবো। তো লাস্টের দিকে এই দুটো সংখ্যা জোড়া সংখ্যা, দেখো এই দেখো এইটা, তো দেখো আর এই একটা বাকি থাকছে, তো এটা আমরা যে বর্গমূল করি, তো দেখো 3-এর কিন্তু বেশি গেলে হবে না, এমন সংখ্যা যেটা 3-এর বেশি গেলে হবে না। তো এটা একটাই আছে, তো 1 1 1 যদি আমি দিই, তো 1 1 1, ঠিক আছে। তো দেখো এটা যদি বিয়োগ করি 2 জোড়া, যেহেতু দুটো মাথায় বার আছে তাতে দুটো সংখ্যা নেমে যাবে, তো 265 হলো। এবার এই 1-এর ডবল যেটা হবে সেটা এখানে বসাবে, 1-এর ডবল হচ্ছে 2, তো 2 এখানে বসাও। এমন সংখ্যা দিয়ে এবার গুণ করো যেটা কাছে এই 265টা কাছাকাছি হয়। তো যদি আমি 29 দিয়ে যদি গুণ করি, তো এখানে যদি আমি 29 লিখি 9 লিখি, তাই এই নিচেকে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। তো দেখো 9 9 81, 1 হাত 8, 9 2 18, 18 আর 8 26। তো দেখো 29 9 কিন্তু 261 এর কাছাকাছি যাচ্ছে। তো এটা আমরা 29 9 দিয়ে যদি গুণ করি, তো এখানে আমরা 9 লিখব, তো এতে 261। এবার যদি আমরা বিয়োগ করি, এদিকে হচ্ছে 400, এদিকে দুটো নেমে যাবে, তো 462 এদিকে। এবার আমরা যে 29-এর যে ডবল, সরি 19-এর ডবল, 19-এর ডবল কত হবে? 38, তো এখানে লিখব 38। 38কে দেখো এখানে যদি 1 দিয়ে 38 3 1 দিয়ে যদি গুণ করি এখানে, তো এটা 1 দিয়ে গুণ করবো, তো 1 1 1 1 8 1 3 3, তো 381 হচ্ছে। তো এটা 381 1 দিয়ে যাবে 381, তো যেটা পড়ে থাকছে সেটা দেখো 81। তো দেখো এই অব্যাহত সেনার সংখ্যা হবে কিন্তু 81, যে ভাগশেষটা পড়ে থাকছে সেটা হচ্ছে অব্যাহত সেনার সংখ্যা। তো অপশন নম্বর সি হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা 9 নম্বর প্রশ্ন দেখো, রাকেশ ও মোহনের গড় বয়স বলেছে 15, মোহন ও রমেশের গড় বয়স বলেছে 12, রাকেশ ও রমেশের গড় বয়স যদি 13 হয় তাহলে মোহনের বয়স কত? তো দেখো রাকেশ এবং মোহনের গড় বয়স বলেছে 15, এর মাধ্যমে আমরা কি বয়সের সমষ্টিটা দুজনের বয়সের সমষ্টিটা বের করতে পারবো। তো দেখো দুজনের বয়সের সমষ্টি কত হবে? 15 × 2 = 30, তো আমরা সেটাই বের করবো। তো রাকেশ প্লাস মোহন এর সমষ্টি কত হবে? 15 × 2 = 30, বয়সের সমষ্টি হবে 30। আর বলছি দেখো মোহন ও রমেশের গড় বয়স বলেছে 12, তো এর সমষ্টিও কত? 12 × 24, তো মোহন প্লাস রমেশ সমান 12 × 24, এদের বয়সের সমষ্টি হবে 24। আর দেখো রাকেশ ও রমেশ, দেখো রাকেশ প্লাস রমেশ এর গড় বয়স যদি 13 হয় তাহলে বয়সের সমষ্টি হবে 13 × 26। ওকে, তো দেখো এবার আমরা কি পাচ্ছি? দুটো দেখো মোহন পাচ্ছি, দুটো রমেশ পাচ্ছি এবং দুটো রাকেশ পাচ্ছি। তো আমরা লিখতে পারি 2 রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ সমান, এটা আমরা যোগ করবো। দেখো 6 4 10 0 1 2 2 4 5 5 আর 3 8, তো 80। এই দুইটাকে যদি আমরা এবার এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে? রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ সমান 80/2 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তো 2 40 80 = 40। তো দেখো রাকেশ মোহন এবং রমেশের মোট বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর। তো বলেছে মোহনের, দেখো প্রশ্ন বলা আছে মোহনের বয়স কত, ঠিক আছে। তো দেখো রাকেশ প্লাস মোহন প্লাস রমেশ এর বয়সের সমষ্টি বলেছে 40।
তো মোহনের বয়স যদি বের করতে বলেছে, তো মোহনটা আমরা কিন্তু ধরবো না। দেখো কোথায় মোহন নাই, শুধুমাত্র রাকেশ এবং রমেশের বয়স বলে দেওয়া আছে। তো দেখো এইখানে রাকেশ এবং রমেশের বয়স বলে দেওয়া আছে কত, 26। তো এখানে লিখতে পারি রাকেশ এবং রমেশের জায়গায় আমরা 26 লিখতে পারি, প্লাস মোহন তো মোহনই থাকুক, তো মোহন সমান 40। তো দেখো মোহন সমান, মোহনের বয়স কত হবে, 40 - 26। তো দেখো সমান 14 বছর। তো মোহনের বয়স কত হবে, 14 বছর। তো অপশন নম্বর বি হবে আমাদের সঠিক উত্তর। আজকে 10 নম্বর প্রশ্ন দেখো, অনিতা একটি বাইসাইকেল 3200 টাকায় ক্রয় করে মানে কিনে সে সাইকেলটিকে 240 টাকা লোকসানে বিক্রি করলো। তো কত টাকা সে সাইকেলটি বিক্রি করেছিল? এটা থেকে আমরা এটা বিয়োগ করতে কত টাকা সে বিক্রি করেছে বের করতে পারবো। তো সাইকেলটি বিক্রি করেছিল তো 3200 থেকে -240 বাদ দিয়ে দেবো। তো দেখো 3200 থেকে 240 যদি আমি বাদ দিই, 0 6 3 9 9 আর এদিকে হচ্ছে 2, তো 2960। তো 2960 টাকায় কিন্তু সে সাইকেলটি কিন্তু বিক্রি করেছিল। তো অপশন নম্বর এ হবে আমাদের সঠিক উত্তর। দেখো হচ্ছে 10 নম্বর প্রশ্ন, সুরেশ 800 টাকা ধার করে 6% সরল সুদে, নরেশ 600 টাকা ধার করে 10% সুদে, কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? তো এটা আমরা ধরে নেব x বছর পর তার ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। ধরি x বছর পর ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। তো দেখো সুরেশের 800 টাকা 6% সুদ কত হবে আমি সেটা বের করে নেবো। তো দেখো সরল সুদ নির্ণয় করতে আমরা সূত্র জানি, একটা I=P/100। তোমরা যারা সূত্রগুলো না জানো তারা আমরা তোমার জন্য একটা সরল সুদের ভিডিও তৈরি করে আছে, তোমরা দেখে নেবে। দেখো পি মানে কত, পি মানে হচ্ছে 800, কত টাকা 6% সরল সুদে, আর সময় কত ধরেছিলাম, x বছর পর ধরেছিলাম। তো x 0 কাটা, দেখো 48 টাকা কিন্তু হচ্ছে সুদ পেয়েছে, ঠিক আছে। এবং দেখো নরেশ 600 টাকায় 10% সুদ বের করবো নরেশের। তো এটা বের করলে I=P/100 করবো। তো দেখো I সমান হচ্ছে পি মানে কত, তো দেখো নরেশের পি মানে হচ্ছে 600, তো এখানে লিখবো 600, কত পার্সেন্ট নিয়েছে 10%, এবং কত সময় পর সুদ দেবে x, 0 হচ্ছে কাটা, তো 10×60x। তো দেখো সুরেশ 800 টাকায় পেয়েছে 48x টাকা সুদ। তো আমরা শর্ত অনুসারে লিখতে পারি, শর্ত অনুসারে 800 টাকায় পেয়েছে 48 টাকা সুদ সমান, আর নরেশ কী পেয়েছে, নরেশ হচ্ছে 600 টাকায় পেয়েছে 60 টাকা সুদ, তো 60x বা, তো দেখো 800 - 600 করে দিলাম, 600 টাকা দিয়ে নিয়ে চলে এলাম, সমান 60x - 48x, বা 200 সমান হবে, 200 সমান কত হবে 12x হয়ে যাবে এখানে, বা x সমান হচ্ছে 200/12 হয়ে যাবে। তো যদি 2 দিয়ে কাটাকুটি করে 2 100 200, 2 6 12, 2 50 100, 2 3 6, তো 50/3 যদি করি, তো দেখো 3 1 3, 3 6 18, তো 16×2/3, তো 16×2/3 বছর হবে আমাদের সঠিক উত্তর। তো অপশন নম্বর এ হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা 12 নম্বর প্রশ্ন দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স বলছে পুত্রের বয়সের 8 গুণ। তো পিতা ও মাতার বয়সের যোগফল বলছে 51 বছর। তো পুত্রের বয়স কত? তো এখানে ধরি পুত্রের বয়স x, ধরি পুত্রের বয়স সমান x বছর, ওকে। তো পুত্রের বয়স যদি x বছর হয়, তো পিতার বয়স কী বলেছে, পুত্রের বয়সের 9 গুণ। তো পিতার বয়স হবে পুত্রের বয়সের 9 গুণ, তো 9x, পুত্রের বয়স x × 9, তো 9x হয়ে যাবে। এবং মাতার বয়স কী বলেছে, পুত্রের বয়সের থেকে 8 গুণ। তো মাতার বয়স বলছে পুত্রের বয়সের থেকে 8 গুণ, তো পুত্রের বয়স হচ্ছে x, তো x এর 8 গুণ হবে 8x। তো বলেছে পিতা ও মাতার বয়সের যোগফল কত বলেছে 51, তো এটা
পিতা এবং মাতা এটা সত্যানুসারে আমরা লিখতে পারি। তো সত্যানুসারে পিতা 9x প্লাস মাতার বয়স হচ্ছে 8x, এর সমষ্টি কতগুলো রয়েছে 51 বছর। তো দেখো 9 8 17, তো 17x সমান হচ্ছে 51 বা x সমান হচ্ছে 3। তো x আমরা কার ধরেছিলাম, পুত্রের বয়স, তো পুত্রের বয়স হচ্ছে 3 বছর, তো পুত্রের বয়স আমাদের হচ্ছে 3 বছর হবে সঠিক উত্তর। এখানে যদি তোমাকে বলতো যে পিতার বয়স কত, তো x এর মান যদি আমি 3 পেলাম তো 9 × 3 করতাম, তো 3 27 হয়ে যেত। আর মাতার বয়স যদি বলতো তো 8 × 3 সমান 24 হয়ে যেত। 13 প্রশ্ন, 7 বছর পূর্বে এ ও বি বয়সের অনুপাত ছিল 4:3:4। তো দেখো বলছে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:8। তো বি এর বর্তমান বয়স কত? তো সব কিছু তো সবসময় কাজ করবে আমাদের বর্তমান বয়স থেকে যাবো আমরা, কিন্তু বর্তমান বয়স থেকে 7 বছর আগে, বর্তমান বয়স থেকে 7 বছর পূর্বে। তো দেখো এ আর বি, ঠিক আছে, 7 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 3:4, এটা হচ্ছে 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে, ঠিক আছে। এবার বর্তমান বয়স তোমার বলা নেই, তো এটা বর্তমান বয়স ধরো, বর্তমান বয়স, তো বর্তমান বয়স থেকে 7 বছর পূর্বে কী ছিল, এদের অনুপাত ছিল 3:4। এবার বলছে বর্তমান বয়স থেকে 9 বছর পরে, 9 বছর পরে তার বয়সের অনুপাতটা কত বলছে 7:8, এটা হচ্ছে 9 বছর পরে, ঠিক আছে। তো দেখো এই গ্যাপটা কত, 7 বছর আর 9 বছর 16 বছরের গ্যাপ, তো এখানে লিখে 16 বছর, এখানে লিখে 16 বছর। এবার তোমরা কস্ট প্রফ মেথড করো, তো দেখো এটার সঙ্গে এটা গুণ করো, কোনোখানি এটার সঙ্গে এটা গুণ করো, তো দেখো এটার সঙ্গে এটা গুণ করে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে বিয়োগ করো। তো দেখো 3 8 24 মাইনাস 4 7 28, তো সবসময় বড় থেকে ছোটোটা বিয়োগ করবে। তো দেখো 4 7 28, 28 মাইনাস 24 সমান হচ্ছে 4। তো এবার এটার থেকে এটা গুণ করো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তো দেখো 7 × 16 মাইনাস 8 × 16, তো দেখো এখানে 16 কমন গেছে, তো 16 কমন দিলাম, কমন দিয়ে গুণ করে দেখি এটা, তো দেখো, তো এটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে আমাদের 16 বিয়োগ করে। তো দেখো এবার এই 4 সমান হচ্ছে কিন্তু আমাদের 16, তো 4 সমান হচ্ছে 16, তো 1 সমান হচ্ছে 4। তো দেখো এবার আমরা বের করবো বি এর বয়স কত, তো বি এর বয়স কত বলছে বর্তমান বয়স, তো 1 সমান হচ্ছে যদি 4 হয় তো 4 সমান হচ্ছে 4 × 4 সমান হচ্ছে 16 বছর। 16 বছর হচ্ছে 7 বছর পূর্বের বয়স। তো দেখো 7 বছর পূর্বে ছিল, 7 বছর পূর্বে বয়স 16 বছর, তো বর্তমান বয়স কত হবে, বর্তমান বয়স 16 + 7 করে দেবো, তো 16 + 7 হচ্ছে 23 বছর। তো অপশান নম্বর বি হবে আমাদের সঠিক উত্তর, 23 বছর। আচ্ছা 14 নম্বর প্রশ্ন দেখো, এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। তো দুজনে মিলে একত্রে কাজটি কত দিনে শেষ করবে? এ করছে কত দিনে, 4 দিনে, এবং বি করছে 12 দিনে। তো 4 আর 12 লসগু কত হবে, 12 লসগু, তো এটার সঙ্গে এটা ভাগ করো, 4 × 3 = 12, তো 12 × 12, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, আর এটা হচ্ছে পার ডে ওয়ার্ক, প্রতিদিনকার কাজ। তো দেখো দুজনে মিলে এ প্লাস বি, দুজনে মিলে 3 + 1 সমান হচ্ছে 4 ইউনিট করে কাজ করছে একদিনে, ঠিক আছে। তো দেখো 12 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, তো 12/4 করে দাও, তো দেখো 4 × 3 = 12 সমান হচ্ছে 3 দিন, ঠিক আছে। তো অপশন নম্বর হচ্ছে এ হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, দুটি সংখ্যার লসগু এত 2376 এবং সংখ্যা দুটির গসগু বলছে 33, একটি সংখ্যা 297 বলে অপরটি কত? আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো। তো লসাগু কত, লসাগু বলেছে 2376, গসাগু বলেছে 33, একটি সংখ্যা বলেছে 297, তো অপর সংখ্যাটি ধরে নিলাম এক্স। বা দেখো এক্সের মান যদি আমরা বের করি তো 2
376 ইন্টু 33 বাই 297। তো 297 8 দেখবে 2376 হয়। তো এটা যদি গুণ করি 3 8 24 4 2 3 24 25 26, তো 264। তো একটি সংখ্যা হবে 264, আরেকটি সংখ্যা হবে 297। তো অপশন নম্বর এ হবে আমাদের সঠিক উত্তর। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো এইটুকুই। যে পরের প্রশ্নগুলো রয়েছে সেই নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলে প্রথমে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।